নয় নিতে পারো। বেচারা এতজন মানুষের সামনে প্রেজেন্টেশন দিতেছে, তোমরা তো ভয়েই আসো নাই। আচ্ছা ওকে, তো এখন এখানে আর শীর্ষবিন্দুর সাথে একটি স্পর্শক দেওয়া আছে। শীর্ষবিন্দুর সাথে স্পর্শক দেওয়া আছে, এটা লম্ব হইতে হইব। আচ্ছা, শীর্ষবিন্দুর সাথে যে স্পর্শকটা দেওয়া আছে, মানে এখানে কিন্তু বলছে শীর্ষবিন্দুতে স্পর্শক। তো শীর্ষবিন্দুতে যে স্পর্শকটা, এটা অক্ষরেখার সাথে যে লম্ব হইবে, এটা বুঝছো কিভাবে? এই লম্ব হইতে হইব, কারণ লম্ব যদি না হয় তাহলে এটা ছেদক হয়ে যাবে। ছেদক হয়ে যাবে। আচ্ছা ওকে, তাহলে শীর্ষবিন্দুতে একটা স্পর্শক আছে, এই স্পর্শকটা অক্ষরেখার সাথে কি লম্ব। ওকে, এখন প্রশ্ন কি করছে তোমার? প্রশ্ন করছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় কর্তা। কি কি দেওয়া আছে? উপকেন্দ্র দেওয়া আছে আর শীর্ষবিন্দুর সাথে একটি স্পর্শকের সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, এখন তুমি কি করবা বলো? অক্ষরেখার সমীকরণ বের করব। অক্ষরেখার প্রথমে অক্ষরেখার সমীকরণ বাইর করবা কোন সূত্র দ্বারা? লম্বরেখার সমীকরণ দ্বারা। লম্বরেখার সূত্র দ্বারা। কেন লম্বরেখার সূত্র দ্বারা বাইর করবা? কারণ স্পর্শকের সাথে অক্ষরেখাটা লম্ব, তাহলে স্পর্শকের সমীকরণ জানা আছে, আর অক্ষরেখার সমীকরণটা আমরা বাহির করবো লম্বরেখার সমীকরণ দ্বারা। আচ্ছা, অক্ষরেখার সমীকরণ বাহির করলা, তারপরে কি করবা? অক্ষরেখা আর লম্ব স্পর্শক আর অক্ষরেখার ছেদবিন্দু হইব গিয়ে সেটা শীর্ষবিন্দু। মানে আবার বলো, স্পর্শক আর অক্ষরেখার ছেদবিন্দু হচ্ছে শীর্ষবিন্দু। এরপরে কন্টিনিউ করো। তারপর শীর্ষবিন্দু পার হওয়ার পর মধ্যবিন্দু সূত্র দ্বারা নিয়ামক রেখা পাদবিন্দু নির্ণয় করো। নিয়ামক রেখাটা আঁকো। ওকে, তাহলে মধ্যবিন্দু সূত্র দ্বারা নিয়ামক রেখার পাদবিন্দু বাইর করলা। নিয়ামক রেখার পাদবিন্দু বাইর করার পর তারপরে এই অক্ষরেখার সাথে নিয়ামক রেখাটা লম্ব হবে। শাবাশ, ঠিক আছে। তারপর এই আবার লম্ব রেখার সূত্র দ্বারা নিয়ামক রেখাটা বাইর করব, আর নিয়ামক রেখাটা এই নিয়ামক রেখার পাদবিন্দু বিন্দুগামী। বিন্দুগামী। তো বিন্দুগামী হইলে তোমার কার মান বাইর করতে পারবা? ওই যে কে এর মানটা বাইর করতে পারবা। তাহলে নিয়ামক রেখার সমীকরণ বাইরে গেল। তাহলে নিয়ামক রেখার সমীকরণ বাইর করার পর তুমি কি নির্ণয় করার কথা বলছিল? পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ। তখন কিভাবে বাইর করবা পরাবৃত্তের সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ বাইরে থেকে উপকেন্দ্র লাগবে আর নিয়ামক রেখার সমীকরণ লাগবে। তো পরাবৃত্তের সমীকরণ বাইর করতে গেলে উপকেন্দ্র লাগবে আর নিয়ামক রেখার সমীকরণ লাগবে। নিয়ামক রেখার সমীকরণ বাইর করছো, উপকেন্দ্র পাইয়া গেছো। উপকেন্দ্র আগের থেকে দেওয়া ছিল, এখন সমীকরণে যে বসাই দিবা। সমীকরণটা একটু লেখো। তোমরা একটু মাথা নোয়াই নিতে পারো। বেচারা এতজন মানুষের সামনে প্রেজেন্টেশন দিতেছে, তোমরা তো ভয়েই আসো নাই। আচ্ছা ওকে, তো এখন এখানে কি দেওয়া আছে? সমীকরণে কার কার মান আছে এখানে একটু বসা। এখানে কোন জায়গার মধ্যে উপকেন্দ্র বসবো আর কোন জায়গায় নিয়ামক রেখার সমীকরণ বসবো বলো। মানে এটা মূলত এই সূত্রটা হইতেছে কি নির্ণয় করার? পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার। আর পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আমরা জানি উপকেন্দ্র লাগে আর নিয়ামক রেখার সমীকরণ লাগে। তো উপকেন্দ্রের স্থানাঙ্কটা কই বসাই বা নিয়ামক রেখার সমীকরণটা কই বসাই? আলফা বিটা হইছে উপকেন্দ্রের স্থানাঙ্ক বসাই। আর এই জায়গাতে নিয়ামক রেখার সমীকরণটা এখানে কত আছে? নিয়ামক রেখার সমীকরণটা কত বাইর করছিলাম আমরা? হ্যাঁ, নিয়ামক রেখার সমীকরণটা কত বাইর করছিলাম আমরা এখানে? আচ্ছা, এটা একটু লেখো। পুরাটা লেখা লাগতো না, উপরে সমীকরণটা লেখো। 12। ওই সমীকরণটা এখানে বসায়া, আর ওইখানে যে এল এর মানটা আর তোমার এম এর মানটা কি হইব? এল এর মান হইব 2 এন আর x এর সহগ -1 হ্যাঁ, মানে ওই x এর সহগ হইতেছে এল এর মান আর y সহগটা এম এর মান। আচ্ছা ওকে, সাবাস। জয়ের জন্য একটা সবাই হাতে তালি দাও। ধন্যবাদ।